কলকাতার মধ্যেই এক ফাটাফাটি ইলিশ উৎসব। ভাজা, ভাপে, পাতুরি, বিরিয়ানি কি নেই, কখন বা কোথায় সমস্ত জানাবো মশাই। দেখতে থাকুন এক বর্ষা মাখা ইলিশ স্পেশাল এপিসোড। আমি নৈরিত অ্যান্ড ওয়েলকাম টু খানাবদোশ সিরিজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ খানাবদোশ। আপনাদেরকে আরেকটি বৃষ্টিস্নাত এপিসোডে স্বাগত। এই বৃষ্টির সাথে বাঙালির অনেক আবেগ জড়িত, যেমন নস্টালজিয়া, যেমন প্রেম এবং ইলিশ মাছ। আপনি যদি বাঙালি হন তাহলে বাইরে বৃষ্টি পড়ছে আর আপনার ভেতরে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে না, এটা কিন্তু সম্ভবই নয়। তবে আমরা জানি যে বাজারে গিয়ে ঠিকঠাক দেখে শুনে বেছে মাছ টাছ নিয়ে আসো, তাকে প্রিপেয়ার করো, ম্যারিনেট করো এবং তারপরে রান্না করো। এতটা সময় হয়তো আজকাল আমাদের সবার হয় না। আর তাই জন্যেই আজকে আপনাদেরকে এমন এক ক্যাফে কাম রেস্তোরাঁর সন্ধান দেব, যেইখানে কিনা বিনা কোনো খাটনিতে শুধুমাত্র পৌঁছে গিয়ে একদম কবজি ডুবিয়ে মন ভরে খেতে পারবেন ইলিশ মাছ এবং ইলিশ মাছের নানা রকম পদ। আর এই অভিজ্ঞতার জন্য আপনাদেরকে যেতে হবে সল্টলেকে। কি ধরে ফেলেছেন কি? একদমই সোলফুল অ্যান্ড বিয়ন্ড, যেখানে আগের বার আমরা গেছিলাম একটা সি ফুড ফেস্টিভ্যালে। কি না খেয়েছিলাম, পমফ্রেট থেকে ভেটকি থেকে শুরু করে অক্টোপাস কিংবা স্কুইড। এবারে শুধু ইলিশ এবং ইলিশের নানান পদ, এবং তার সঙ্গে রয়েছে স্পেশাল ইলিশ থালি, যেটা কিনা আবার শেয়ারেবেলও। অতএব আমি আর খুব বেশি সময় নেব না, আপনাদেরকে ডিরেক্টলি নিয়ে যাব সেই জায়গাতে। তবে তার আগে বুঝতেই পারছেন একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে। সবার আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবেন না। অবশেষে প্রতীক্ষার অবসান। আমাদের সামনে যেটা রয়েছে সেটা সোলফুল অ্যান্ড বিয়ন্ডের স্পেশাল ইলিশ থালি। এটা শেয়ারেবল দুজনের জন্যে, এবং যা রয়েছে দুজনও শেষ করতে পারবে কিনা আমি জানি না। প্রাইস 1200। আপনারা প্রায়শই বলেন নানান উপাদেয় খাবার দাবার তো দেখাচ্ছি, কিন্তু সেটা সেফ তো, হাইজেনিক তো? সব জায়গায় হয়তো সমান না, কিন্তু সোলফুল অ্যান্ড বিয়ন্ডের কিচেন আপনাকে ইমপ্রেস করতে বাধ্য। আমার মুখের কথায় যাবেন কেন, একবার স্বচক্ষে দেখে নিন আর জানান আপনাদের কি মত এই কমেন্ট বক্সে। আমরা যা যা দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। ভাত আছে, এখানে ডাল আছে, আলু ভাজা আছে, বড়ি ভাজা আছে, অনেক রকম ভাজা আছে, আলুর দম আছে, দুটো মাছের চপ আছে যেটা ভেটকি মাছের, এখানে এটা চচ্চড়ি, এখানে ইলিশ ভর্তা, ইলিশ ভাজা, ইলিশ ভাপে, ইলিশের তেল, আমের চাটনি, মিষ্টি দই, তার সঙ্গে লুচি।
এটা দুজনও কী করে শেষ করতে পারবে আমি জানি না, তবে আপাতত আমি একাই এটাকে খানিকটা চেষ্টা করে নামানোর। ক্রিস্পি প্যানকো ব্যাটার, তার সাথে ভেতরে ভেটকির ফিলিং, আদর্শ মাছের চপ। আর এই হচ্ছে সেই ইলিশের ভর্তা। রসুন, ধনেপাতা, পেঁয়াজ, স্পাইসেস, এক অনবদ্য স্বাদ। গরম ভাতের সাথে শুকনো এই ভর্তা দিয়ে মোটামুটি আপনি এক থালা ভাত শেষ করে দিতে পারবেন। আমার মতো কিছু লোকজন আছে যারা ভালো ইলিশ হলে ভাজা ছাড়া আর কিছু খাবে ভাবতে পারে না। ইলিশ, ভাপে, ভর্তা সবই ভালো, কিন্তু ইলিশের তেল দিয়ে গরম ভাত মেখে কাঁচা লঙ্কা দিয়ে, নাথিং লাইক ইট। ধর্মসংকটটা ঠিক তখন হয় মশাই, যখন ভাজা ইলিশ এত সুখ্যাতি করার পরে এরকম লেভেলের সর্ষে ইলিশ আসে। আগের স্টেটমেন্টগুলো নালিফাই হয়ে যায়, আর মনে হয় এটা ছাড়াও চলে নাকি। এক রাজকীয় থালির পর চলে এলাম গুড ওল্ড পাতুড়েতে। তবে যে সে পাতুরি নয়, একেবারে ইলিশ পাতুরি। সর্ষের ঝাঁঝ, সাথে কাঁচা লঙ্কা, আর তাকে কলা পাতায় মুড়ে ভাজা, সে এক স্বর্গীয় অনুভূতি মশাই। আর এই যে ভাজা পাতুরিটা, এটাই আমার বেশি প্রিয় ভাপে পাতুরির থেকে। আপনাদেরও কি তাই? আপনাদের কোনটা ফেভারিট জানাতে ভুলবেন না কিন্তু আমাদের কমেন্ট বক্সে। যদি ইলিশ থালি আর পাতুরি দেখে ভাবেন এপিসোড শেষের দিকে, তাহলে বলবো পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। ইন্টারমিশনের পর চলে এলো গোটা ইলিশ। তাকে সর্ষে, পোস্ত এবং সর্ষে তেল মাখিয়ে ম্যারিনেট করে কলা পাতায় মুড়িয়ে বেক করা। টেস্ট কেমন না সেটা আমি বলবো না, সেটার জন্য আপনাদেরকে এসে এক্সপিরিয়েন্স করতে হবে। জুলাই এন্ড অগস্ট ধরে চলবে এই ইলিশ উৎসব। আমি জাস্ট একটু মাছের ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাই, আর আপনারা বরং জানান আপনাদের কেমন লাগলো এই প্রিপারেশনটা দেখতে। এরপর ট্রাই করলাম ইলিশের মাথা দিয়ে কচুর লতি। ইলিশের মাছের মাথা আমার খুব একটা যে প্রিয় তা না, কিন্তু সেটা দিয়ে বানানো এই লতিটা অনবদ্য লাগলো। সব ফ্লেভার একেবারে মাখো মাখো। কালো জিরে আর গোটা রসুন দিয়ে বানানো এই লতি আপনাকে ইমপ্রেস করবেই, যদি আপনি আমার মতোই লতি লাভার হন।
আমরা শুরু করেছিলাম স্পেশাল ইলিশ থালি দিয়ে, তারপর কচুরলতির ইলিশ, গোটা বেকড ইলিশ এবং তার সঙ্গে সঙ্গে ইলিশ পাতুরি। বাট অ্যাজ দে সে, লাইফ ফাইন্ডস আ ওয়ে। এবং আমাদের মতো এই বিরিয়ানি লাভারদের জন্য দ্য লাস্ট অফারিং দ্যাট উই হ্যাভ হিয়ার ইজ ইলিশ বিরিয়ানি। আমি নানা রকমের বিরিয়ানি খেয়েছি, কিন্তু ইলিশ মাছের বিরিয়ানি আই উইল বি ট্রাইং ইট ফর দ্য ফার্স্ট টাইম। লঙ্কা দিয়ে বিরিয়ানি মেখে তার সঙ্গে ইলিশ মাছের ডিম, এ যে কী অনুভূতি, এটা যতক্ষণ না আপনি টেস্ট করছেন, আপনার টেস্ট বার্ডস এক্সপিরিয়েন্স করছে, এই অনুভূতি মুখে বলার নয়। তবে এটা যদি আপনাকে টেস্ট করতেই হয়, আপনি জানেন কোথায় আসতে হবে, সোলফুল অ্যান্ড বিয়ন্ড, যার লোকেশন আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো অ্যাজ দ্য জিম্যাপ লিঙ্ক। আর আপনারা যারা ভাবছেন এর মূল্য কত, 1 পিস ইলিশ দিয়ে 499, 2 পিস দিয়ে 749। রেকমেন্ডেড কি না? ইয়েস। শেষ পাতে এই ক্রিমি মিষ্টি দইটা আমি যতক্ষণ এনজয় করছি, যা কিনা স্পেশাল ইলিশ থালির সাথেই আসে, আপনারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই বর্ষা স্পেশাল ইলিশ এপিসোডটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে একদম ভুলবেন না। দিনটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে এবং এখনও বৃষ্টি হয়ে চলেছে, এবং তারই মধ্যে আমাদের এক জম্পেশ খাওয়া দাওয়া। আপনাদেরকে জানাবো যে এই যে অফারটা এখন চলছে ইলিশ উৎসব, সেটা 1 তারিখ জুলাই থেকে 31শে অগস্ট অবধি চলছে। যেটা বলেছিলাম, সি ফুড বা আরও নানান রকম খাওয়া দাওয়া এখানে আপনারা সারা বছরই পাবেন, বাট এই স্পেশাল ইলিশ উৎসবটা এই বর্ষাকালে এই 2 মাসের জন্য। আপনাদেরকে অনুরোধ করবো, আসুন, টেস্ট করে দেখুন এবং ডেফিনেটলি আমাদেরকেও ফিডব্যাকে জানান। আর তার সঙ্গে সঙ্গে বলবো আমাদের চ্যানেলটিকে খানাবদোশ সিরিজকে সাবস্ক্রাইব করে রাখতে। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে পৌঁছে দেবেন। আর যদি কোনো মন্তব্য থাকে ডেফিনেটলি আমাদের কমেন্টে জানাবেন। এই বর্ষাতে যতটা জ্বরজারি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায় ততটাই রাখবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো খাবার জায়গা বা ঘোরার জায়গার সন্ধান নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।